আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মেনু বা নেভিগেশন বার ডিজাইন করা এবং একটা ড্রপ ডাউন মেনু কিভাবে ক্রিয়েট করতে পারি সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব। যদি আসলে ভিডিও খুব লং হয়ে যায় সেক্ষেত্রে আমরা ড্রপ ডাউন মেনুটা হয়তো বা পরবর্তী ভিডিওতে দেখার চেষ্টা করব। বাট আমরা আজকে খুব ভালোভাবে শিখবো যে আসলে কিভাবে একটা মেনু তৈরি করতে হয়। যেমন আমরা এখানে একটা মেনু দেখতেছি, এরকম বাম পাশে একটা লোগো থাকবে, ডান পাশে এরকম কিছু মেনু থাকবে। মেনুটাকে মূলত একটা ওয়েবসাইটের হেডার পার্ট বলা হয় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমরা জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করে যদি সেভ ইমেজ দেই তাহলে আমরা এটাকে ডেস্কটপে নিয়ে গিয়ে এটাকে সেভ করতে পারবো। জাস্ট ডেস্কটপে নিয়ে গেলাম, এটাকে হচ্ছে সেভ করলাম। আমাদের অবশ্যই একটা লোগো লাগবে আপনি যদি লোগোটা নিয়ে কাজ করতে চান, আর আপনার যদি প্রয়োজন হয় অন্য কোনো লোগো আপনি যে কোনো ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারবেন। এটা আসলে খুব বিগ ইস্যু না। আমরা ক্লাস 7 এর ভিতরে গিয়ে এখানে রিসোর্সের ভিতরে ইমেজেস ফোল্ডারের ভিতরে গিয়ে জাস্ট এটাকে পেস্ট করব, তার মানে আমাদের লোগোটা চলে আসছে। এখন এই জায়গাটার মধ্যে আমি অলরেডি এটাকে ক্লিন করে নিয়েছি। আমি এখানে লোগোটা যেহেতু নিব, আমাদের ফার্স্টে হচ্ছে এরকম একটা মেইন একটা ডিপ থাকবে, এরকম একটা মেইন ডিপ থাকবে। যেমন আমরা চাইলে এখানে একটা মেইন ডিপ নিতে পারি এবং সেই মেইন ডিপটাকে ধরে যে কোনো সিএসএস তো আমরা করতেই পারি। যেমন এখানে লিখলাম হচ্ছে মেইন, তোমার একটা উইথ হবে, সাপোজ দিলাম হচ্ছে এটা উইথ দিলাম কত 1600 পিক্সেল বা এরকম, বা এখানে বললাম হচ্ছে 1300 পিক্সেল বা 1400 পিক্সেল। 1400 পিক্সেল একটা উইথ দিলাম এবং তোমার একটা হাইট হবে 100 পিক্সেল, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, এটা বললাম হচ্ছে রেড, যে কোনো কালার দিয়ে হতে পারে। রিলোড দেন, এই তো খুব সুন্দরভাবে চলে আসছে। এখন এটাকে আমরা সেন্টার পজিশনে চাই এবং সেন্টার পজিশনে নেওয়ার জন্য আমরা তো অলরেডি শিখে ফেলছি যে মার্জিন 0 এবং অটো দিলে এটা সেন্টার পজিশনে খুব সুন্দরভাবে চলে আসে। রিলোড দেন, এই যে দেখেন চলে আসছে। আচ্ছা, উপরে নিচে এই বামে ডানে একটা গ্যাপ থাকে আমাদের সিএসএস এর মধ্যে, এটা আসলে কমন সিএসএস হিসেবে একটা কমন সিএসএস আছে সিলেক্টরের মধ্যে, সেটা হচ্ছে স্টার সিলেক্টর। জাস্ট এটাকে ধরে যে মার্জিন 0 এবং প্যাডিং 0, এই কাজগুলো যদি আমরা করে দেই তাহলেই হচ্ছে আমাদের এই জিনিসগুলো থাকে না। প্রত্যেকটা সাইড থেকে এই কাজগুলো কিন্তু আসলে করে দেওয়াটা উচিত। ওকে, এখন এখানে এটাকে আমরা চাচ্ছি হচ্ছে 100% এ নিয়ে যেতে। যেমন আমরা এখানে একটা উইডথ দিলাম, সেটা হচ্ছে 1400 পিক্সেল, বাট আমরা এটা রাখবো হচ্ছে 100% এ। তাহলে আমরা এখানে জাস্ট 100% বলে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, 100% এ চলে গেছে। এবং অবশ্যই এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখন চেঞ্জ করব, এখান থেকে F1 কালার করে দিলাম। রিলোড দেন, এই যে খুব সুন্দর একটা কালার আসছে। এখন এটার ভিতরে আমরা আরো একটা ডিপ নিব, যে ডিপটা লেফটে এবং রাইটে একটা কি থাকবে, বাঁক থাকবে। তার আগে আমরা একটা মেইন নামে ডিপ নিতে পারি। এখানে এটা নাম দিলাম হচ্ছে ন্যাব। ওকে, ন্যাব নামে একটা আমি কি নিলাম, ক্লাস নিলাম। এখন এই ন্যাব নামের ক্লাসটাকে ধরে আমি এখানে এই জায়গাটাতে সিএসএস করব। আমি বলবো যে ন্যাব, তোমার ভিতরে একটা উইথ হবে কত, তোমার উইথ হবে হচ্ছে 1320 পিক্সেল, তোমার একটা হাইট হবে ওইটাই 100 পিক্সেল, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে বললাম হচ্ছে 1:1। এটা F1 হয়ে গেছে, 1:1 হবে। রিলতে নিজে খুব সুন্দরভাবে চলে আসছে। এখন এইটাকে মার্জিন 0 অটো উপরে যেটা দিয়েছিলাম সেটা এখন তো আর দরকার নাই, সেটাকে আমি এখন নিচে দিয়ে দিতেছি, দেখেন মাঝখানে চলে আসছে। এখন এইখানে বাম পাশে একটা পার্ট থাকবে লোগোর জন্য, ডান পাশে কিছু পার্ট থাকবে মেনুর জন্য, তার মানে আবার আমাকে দুইটা ভাগ করতে হবে। সো এই ভাগটা করবো আমি আমার ন্যাবের ভিতরে। এটার ভিতরে এসে আমি লোগো নামে একটা ডিপ নিব এবং লোগোর নিচে এসে আমি একটা ডিপ নেব আর সেটার নাম দিব হচ্ছে সাপোজ হতে পারে মেনু। মেনু, এই দুইটা ডিপকে ধরে আমি এখন সিএসএস করতে চাই। লোগোর ভিতরে গিয়ে আমি বলবো যে লোগো, তোমার ভিতরে আমি একটা উইথ দিতে চাই, সাপোজ 100% কে ধরতে পারি আমি। এখানে যে 1320 পিক্সেল 20 পিক্সেল আছে সেটাকে আমি 100% ধরে এখানে আমি 30% বা 25% বা 30% দিলাম। তোমার 30% জায়গা লাগবে, আর তোমার হাইট হবে হচ্ছে 100 পিক্সেলই, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব তোমাকে একটা রেড। সেভ ভাবে আমরা এখান থেকে মেনুটাকে ডিজাইন করব 30% এর বাকি যেটা থাকে আসলে 100% থেকে 70%। আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি বললাম হচ্ছে যে গ্রে বা এরকম একটা কালার। রিলোড দেন, একটা দুইটা ডিভাইস। আচ্ছা, এত বড় আমার দরকার নাই, তার মানে 30% এর জায়গায় আমি এখানে 80 করলাম আর এখানে করলাম হচ্ছে 20। রিলোড দেন, হ্যাঁ খুব সুন্দরভাবে আসছে। এখন এই দুইটা ডিপকে আমরা চাই হচ্ছে কোথায়, পাশাপাশি আনতে। দুইটা ডিপকে যদি আমরা পাশাপাশি আনতে চাই, আমাদের এখানে মেইন ডিপ হচ্ছে ন্যাব। আমরা জাস্ট এই ন্যাবটাকে যদি ডিসপ্লেটাকে চেঞ্জ করি, ডিসপ্লেটাকে যদি বলি হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, তাহলেই কিন্তু সেটা পাশাপাশি চলে আসে। ফ্লেক্স বক্সের কাজ হয়তো আমাদের নেক্সটে আসবে, খুব দ্রুতই আসবে। জাস্ট এতটুকু জানাটা আমাদের জরুরি যে ডিসপ্লে ফ্লেক্স দিলে আপনি যদি মেইন একটা ডিপকে ডিসপ্লে ফ্লেক্স করেন, তার ভিতরে যা কিছু থাকবে তার সবগুলাই কিন্তু পাশাপাশি চলে আসবে। যেমন লোগোটাকে যদি ডুপ্লিকেট করে আমি আবার এটাকে নিচে দিই তাহলে দেখবেন এটা কিন্তু আবার ফ্লেক্স হয়েছে, এই যে এই জায়গাটাতে চলে আসছে।
তো আমার দুইটা জায়গায় দরকার নেই, জাস্ট একটা জায়গায় হলে হবে। এখন এই পাশে আর এই পাশে আমি এই পাশে লোগোটাকে বসাবো, এই পাশে আমার মেনুটা বসাবো। সো লোগোর ভিতরে আসেন, ইমেজ ট্যাগ নিতে হয় আমরা জানি। ইমেজেস এর ভিতরে আমরা হচ্ছে যে লোগোটা আছে সেই লোগোটা বসাবো এবং লোগোটাকে অল্টের ভিতরে দিয়ে দেবো। লোগোটা কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গাটাতে চলে আসছে। এখন লোগো যেহেতু চলে আসছে তাহলে তো আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে যে হাইট দিছি আমরা, কোনো কিছু তো আমরা কিন্তু হাইট রাখবো না। তো আমরা এখানে যে জায়গাটার মধ্যে হাইট দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, এই জিনিসগুলো এখন আমার কোনো প্রয়োজন নাই। এখানেও প্রয়োজন নাই, এখানেও প্রয়োজন নাই। এই জায়গাটাতে হাইট দিয়েছিলাম, দরকার নাই, জাস্ট আমার ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে। এবং ব্যাকগ্রাউন্ড কালারের উপরে ডিপেন্ড করে এই জায়গাটাতে কি আসছে, একটা কি বলে এটাকে, একটা হাইট কিন্তু চলে আসছে। সো আমরা এটার উপর নিচে একটা প্যাডিংও কিন্তু দিতে পারি চাইলে। এই মেইনটার উপরে নিচে একটা প্যাডিং দিতে পারি, যেমন প্যাডিং উপর নিচে হবে 20 পিক্সেল, বা আমি বললাম হচ্ছে 30 পিক্সেল, আর লেফট রাইটে 0। আমি লেফট রাইটে কিন্তু গ্যাপ চাই না, এই যে দেখেন 30 পিক্সেল গ্যাপ আসছে উপরে নিচে। আপনি যদি উপরে কম চান তাহলে এখানে একটু মেনটেন করে দিতে হবে। আসলে 20 পিক্সেল থাকবে উপরে, আর লেফট রাইটে থাকবে হচ্ছে 0, এবং বটমে থাকবে হচ্ছে 30 পিক্সেল। এবার দিলে আসলে সুন্দর লাগবে, দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এই জায়গাটার মধ্যে আরো একটু সুন্দর করা যায় আসলে। আমরা চাইলে এখানে 10 পিক্সেল, এখানে 20 পিক্সেল এভাবে দিতে পারি, এভাবে দেওয়া সম্ভব। এখন এই পাশে অর্থাৎ রাইট পাশে আমরা কিছু মেনু নিয়ে আসবো। তো মেনু ক্রিয়েট করার জন্য আমাদের কাছে বিভিন্ন ধরনের অপশন আছে। মেনু ক্রিয়েট করার জন্য আমাদের কাছে প্রথমেই বিভিন্ন ধরনের আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট এইগুলো আছে, যেমন ইউএল আর হচ্ছে ওএল। আমরা ওএল দিয়ে আসলে কাজ করি না, বা ওএল দিয়ে খুব কাজ কম করা হয়, যেহেতু সবাই ইউএল ইউজ করে, আমরা ইউএলটা ইউজ করি। এবং ইউএল এর ফুল মিনিংস হচ্ছে আনঅর্ডার লিস্ট। এটা আসলে লিস্ট আনঅর্ডার লিস্ট এইটা মেইনটেইন করে আসে। অর্ডার লিস্ট হলে ওএল দিয়ে ইউজ করবেন, আর আনঅর্ডার লিস্ট হলে ইউএল দিয়ে ইউজ করবেন। এবং এটার ভিতরে অবশ্যই এলআই চলে আসবে, তার মানে এটা হচ্ছে সিনট্যাক্স, ইউএল থাকবে, এলআই থাকবে, এবং এলআই এর ভিতরে থাকবে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের কাজ কি? অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে এটা কোনো কিছুকে আসলে লিংক করে। যেমন যে কোনো কিছুকে আপনি চাইলে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিলে সেটা আসলে লিংক হবে। যেমন আমি যদি এখানে হোম দেই, রিলোড দেই, এই যে হোমটা চলে আসছে। এখন এটার ভিতরে যদি আপনি কোনো কিছু লিংক দিয়ে দেন, এই যে এখানে যে হ্যাশট্যাগটা দিলাম, এখানে বললাম হচ্ছে আমি ফেসবুক বা vdnews24.com, এই লিংকটা দিলাম, রিলোড দেন, এখানে ক্লিক দেন। আচ্ছা, এখানে সে বলতেছে ফাইল নট ফাউন্ড, তার মানে vdnews24.com নামে আসলে কোন সে ফাইল পায় নাই। বাট আমরা যদি এই ওয়েবসাইটটাকে বা এখান থেকে কি বলবো, এই ওয়েবসাইটটাকে যদি দেই, যদিও এটা লোকাল ফাইলের লোকেশন, ব্যাকে আসে, এখানে ক্লিক দিয়ে রিলোড দিয়ে দেখেন এই ফাইলটাকে কিন্তু সে রিড করতে পারছে। তো এই হচ্ছে আসলে লিংক আপ করার জন্য কাজ করা হয় আমাদের অ্যাঙ্কর ট্যাগকে নিয়ে বিস্তারিত আলোচনা আরো আসবে। আর এটাকে আমি যদি কোনো লিংক দিতে না চাই তাহলে এইভাবে হ্যাশট্যাগ দিয়ে বন্ধ করে রাখতে পারি। আচ্ছা, হোমের পরে আমরা এখানে চাই হচ্ছে অ্যাবাউট বা অ্যাবাউট মি বা অ্যাবাউট আস, এবং এটাকে ডুপ্লিকেট করতেছি। অ্যাবাউট মি এর পরে এখানে বলতেছে হচ্ছে তোমার একটা পোর্টফোলিও হবে, এরপরে এখানে হচ্ছে যে গ্যালারি থাকবে একটা, এরপরে সার্ভিসেস, দেন থাকবে হচ্ছে কি ব্লগ, এবং লাস্টে দিয়ে দিলাম হচ্ছে কন্ট্যাক্ট আস বা কন্ট্যাক্ট। এই জাস্ট মেনুগুলো আমরা এখানে রাখতে যাচ্ছি। এখানে যদি রিলোড দিই, দেখেন আমার মেনুগুলো আসছে, কিন্তু মেনুগুলো আসছে কোথায়? নিচে, কারণ এটা ডিসপ্লেটা কিন্তু ব্লক। আর ব্লক মানে কি, সে সম্পূর্ণ জায়গাটা দখল করে নেয়, লেফট থেকে রাইট পর্যন্ত সম্পূর্ণ জায়গাটা সে দখল করে নেয়। আর আমরা যদি এটা ডিসপ্লেটাকে চেঞ্জ করতে চাই, জাস্ট মেনুর ভিতরে ইউএল এর ভিতরে যে এলআইটা আছে এটাই কিন্তু আমাদের ব্লক থাকে। তার মানে এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করলেই হচ্ছে ইউএল এলআই, জাস্ট এটাকে বলবো হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে দেখবে সেটা কিন্তু চলে আসছে পাশাপাশি। ওই তো, খুব সুন্দর পাশাপাশি চলে আসছে। আচ্ছা, এর আগে আরো একটা জিনিস দেখার দরকার, সেটা হচ্ছে এই জায়গাটায় দেখেন টেক্সটের একটা ডেকোরেশন আছে। টেক্সটের ডেকোরেশন, যেমন নিচে একটা টেক্সট ডেকোরেশন আসছে, এটাকে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রিমুভ করা যায়। আমরা যদি এলআই এর ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ আছে সেটাকে বলি যে টেক্সট ডেকোরেশন হবে হচ্ছে তোমার নান, তাহলে এই টেক্সট ডেকোরেশনটা চলে যাবে। এই যে নিচে যে আন্ডারলাইনটা ছিল সেটা চলে গেছে, বাট ইউএল এর যে ডট ডট গুলা সেগুলা কিন্তু যায় নাই। তার মানে এই ইউএলটাকে আমাকে ধরতে হবে, এবং এই ইউএলটাকে ধরে বলতে হবে যে তোমার ভিতরে যে লিস্ট স্টাইল আছে, লিস্টের স্টাইল এটাকে তুমি নান করে দাও, তাহলে দেখবেন এটা কিন্তু নান হয়ে গেছে, লিস্টের স্টাইলটা হয়ে গেছে নান। এখন আমরা এই জায়গাটার মধ্যে গিয়ে ডিসপ্লেটাকে ইনলাইন ব্লক করতে পারি। খুব সুন্দরভাবে কিন্তু এটা পাশাপাশি আসছে। এখন আমার কাজ হচ্ছে এটাকে খুব সুন্দরভাবে ডিজাইন করা। কিভাবে ডিজাইন করব? জাস্ট আমরা অ্যাঙ্কর ট্যাগটার ভিতরে একটা ফন্ট সাইজ বলবো যে তোমার ফন্ট সাইজ হবে একটা সাপোজ 20 পিক্সেল, তোমার একটা কালার হবে আমি বললাম হচ্ছে 111, F1 হবে না, 111 হবে। আর
হ্যাঁ, এই তো চলে আসছে খুব সুন্দর হবে। আর এটা ফন্ট ফ্যামিলি আমরা এখান থেকে বাই ডিফল্ট ফন্ট ফ্যামিলি দিতে পারি, ফন্ট ফ্যামিলি সেন্স সেরিফ, জাস্ট সেন্স সেরিফ বলে দিলাম। এই তো খুব সুন্দরভাবে চলে আসছে। এখন এটার মাঝখানে মাঝখানে গ্যাপ চাই, তার আগে আমাদের এই টেক্সটগুলো থাকবে কোথায়, একদম রাইট পজিশনে। আমরা এই টেক্সটগুলোকে একদম রাইট পজিশনে নিয়ে যেতে চাই। তাহলে আমাদের এই যে মেনু, এই মেনুর ভিতরে টেক্সট অ্যালাইনগুলো বলতে হবে হচ্ছে রাইট। কেন? কারণ আমাদের এখানে সব কিছু অ্যালাইনটা করতে হবে রাইট পজিশনে। আমার কিন্তু সেটা রাইট পজিশনে চলেও গেছে। আবার এটার আমরা যে প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগে কিন্তু লেফটের গ্যাপ চাই, তার মানে মার্জিন চাই। আর এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এসে যদি আমরা এখন বলি মার্জিন লেফট, সাপোজ 30 পিক্সেল, তাহলে দেখবেন 30 পিক্সেল একটা মার্জিন লেফট আসছে। এই তো খুব সুন্দর মার্জিন লেফট আসছে 30 পিক্সেল। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে জাস্ট এটাকে উপর থেকে নিচে নামানো। সো এই উপর থেকে নিচে নামানোটার জন্য আমরা এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে চাইলে একটা লাইন হাইট ইউজ করতে পারি, যেমন 100 পিক্সেল। যদি লাইন হাইট ইউজ করি তাহলে 100 পিক্সেল একটা গ্যাপ আসবে। এই যে দেখেন 100 পিক্সেল গ্যাপ আসছে, উপর নিচে একটা গ্যাপ, উপর নিচে একটা লাইন হাইট হয়েছে, এবং এই লাইন হাইট অনুযায়ী সেটা কিন্তু সেন্টার পজিশনে চলে আসছে। বাট এটা আসলে ওইভাবে না করে আরো ওয়ে আছে। আমরা চাইলে সরাসরি এখান থেকে আমরা চাইলে সরাসরি এলআইটাকে যদি, আচ্ছা এইভাবে না করি, ডিসপ্লে ফ্লেক্সের ব্যাপারে আপনারা আসলে অত কিছু বুঝবেন না, আমরা ইউএলটাকে ধরে মার্জিন একটা টপ দিতে পারি। যেহেতু আমরা মার্জিন নিয়ে অভ্যস্ত, মার্জিন দিয়ে কাজ করে অভ্যস্ত, আমরা যদি এখানে 50 পিক্সেল একটা মার্জিন টপ বলি, কিন্তু 50 পিক্সেল একটা মার্জিন টপ নেমে গেছে। এখন এটাকে আসলে একটু যদি কম বেশি করতে চান, জাস্ট ইন্সপেক্টে যাবেন, ইন্সপেক্টে যাওয়ার পর এই যে ইউএলটাকে ধরবেন, ইউএল এর উপর একটা 50 পিক্সেল মার্জিন টপ আসছে, এটাকে জাস্ট উপরের দিকে একটু কমায় দেন। জাস্ট আমি এতটুকু চাচ্ছি, তার মানে আমি এতটুকুই দিব, 38 পিক্সেল। আর 38 পিক্সেল দিলে আমাদের এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে 38 পিক্সেল, 38 পিক্সেল। আচ্ছা, এই লোগোটাকে আমরা চাইলে হচ্ছে চেঞ্জ করতে পারি। তার আগে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি চেঞ্জ করতে চাই, কারণ ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে দেখতে খুব ভালো লাগতেছে না। ব্যাকগ্রাউন্ড কালারের সাথে সাথে টেক্সটের কালার চেঞ্জ করতে চাই, টেক্সটের কালার আমি হোয়াইট করে দিলাম। কিন্তু এখন মোটামুটি দেখতে সুন্দর লাগতেছে, পারফেক্ট। আর এটার উপর নিচে যে প্যাডিং আছে, অথবা এটার যে উইথ আছে লোগোটার, এই লোগোটার উইথটাকে আমরা চেঞ্জ করতে চাইলে, অর্থাৎ একটু লোগোটাকে ছোট করতে চাইলে, জাস্ট এখানে একটা অ্যাট্রিবিউট নিব উইথ, এবং এখানে বলবো হচ্ছে যে 50, 50% হয়ে গেছে, বা অনেক বেশি, 50% না, 50 পিক্সেল হয়ে গেছে। তো আমরা এটা আসলে 50 পিক্সেল চাই না, আমরা এটাকে যদি 200 পিক্সেল করতে চাই, 200 পিক্সেল করতে চাইলে হ্যাঁ মোটামুটি 200 পিক্সেল আসছে। আবার আমরা যদি এটাকে 180 পিক্সেল করতে চাই, তাহলে 180 পিক্সেল হবে। এই যে দেখেন 180 পিক্সেল হয়ে গেছে। তো এইভাবে চাইলে আমরা আসলে এগুলাকে চেঞ্জ করতে পারি, খুব সুন্দরভাবে কিন্তু এগুলোকে চেঞ্জ করতে পারি, সম্ভব, যে কোনো ভাবে কিন্তু কন্ট্রোল করা সম্ভব। আচ্ছা, এখন এইগুলাকে হবার করতে পারি না আমরা চাইলে? অবশ্যই হবার করতে পারি। আর এটার উপরে একটু গ্যাপ বেশি, নিচে গ্যাপ কম মনে হচ্ছে, তাহলে আমরা চাইলে এটাকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করার পর এই যে ইউএলটা আছে, এই ইউএলটাকে ধরে মার্জিন টপ থেকে একটু আমরা এখান থেকে কমায় দিচ্ছি, সাপোজ 33 পিক্সেল, 33 পিক্সেল। আচ্ছা, এইগুলো আসলে যদি বলেন যে এতটুকু দিয়েই কি আসলে সবকিছু শিখে ফেলা সম্ভব? না, সবকিছু শিখে ফেলা সম্ভব না। আমরা জাস্ট আপনাকে হাতে কলমে শিখাই দিচ্ছি, আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, এবং এই জিনিসগুলোর উপরে আরো বেশি গুগল এবং ইউটিউবে সার্চ করতে হবে, এবং এই জিনিসগুলো দেখে দেখে শিখতে হবে। আমরা জাস্ট আপনাদেরকে হচ্ছে গাইডলাইন দিব যে এই জিনিসটা এভাবে হয়, এই জিনিসটা এভাবে হয়, ঠিক আছে? তো এখানে চাইলে আপনারা আমরা হচ্ছে লেফটে আরো একটু গ্যাপ বেশি দিতে পারি, 35 পিক্সেল দিতে পারি, যে একটা গ্যাপ আসছে। এবং এটাকে যদি হবার করতে চাই, হবারে কি হবে, জাস্ট আমি অ্যাঙ্কর ট্যাগটাকে হবার করার পর আমার এখান থেকে ব্যাকগ্রাউন্ড, এখানে যে টেক্সটের কালারটা ছিল, সেই টেক্সটের কালারটা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারি। সাপোজ এটা যদি আমি দেই, রিলোড দেই, এই তো দেখেন খুব সুন্দরভাবে কালারটা চেঞ্জ হচ্ছে, বাট হুট করে আসতেছে, তাই না? কারণ আমরা এটা একটু আগে বলতে গত ক্লাসে হয়তো বা দেখছি, ট্রানজিশন নামে একটা প্রপার্টি আছে আমাদের কাছে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে। যদি আমরা এখানে ট্রানজিশন ইউজ করি, সাপোজ 0.5 সেকেন্ড, দেখেন আস্তে আস্তে আসতেছে, বাট এত বেশি আসলে দেওয়াটা বেটার না, বেটার হচ্ছে যে 0.3 সেকেন্ড বা 2 সেকেন্ড দেওয়াটা। রিলোড দেন, এই যে খুব সুন্দরভাবে আসতেছে। এই চাইলে আমরা হবারের মাধ্যমেই কিন্তু কাজ করতে পারি। আচ্ছা, আজকে যেহেতু আমরা ড্রপ ডাউন মেনু নিয়ে আসলে কাজ করতে পারবো না, আমাদের এই ড্রপ ডাউন মেনুটা আসলে নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে দেখতে হবে, বাট আমি আজকে আপনাদেরকে আফটার এবং বিফোরটা নিয়ে পরিচয় করায় দিই। আফটার বিফোরের কাজ হচ্ছে যে আপনি এখানে যে কোনো আইকন ইউজ করতে পারেন, অথবা যে কোনো
দাগ বা এখানে কি বলে এটাকে আন্ডারলাইনের মতো কিছু একটা ইউজ করতে পারেন। আমরা যদি এখানে যদি একটা বর্ডার দিতে চাই এই জায়গাটায় হভারের মধ্যে যে বর্ডার বটম, তার মানে বটম একটা বর্ডার চাই 2 পিক্সেল সলিড, কোন কালারটা হবে? এই কালারটা হবে। ওই যে দেখেন বর্ডার আসছে, কিন্তু বর্ডারটা আসলে অ্যানিমেশনটা দেওয়া যায় না, যেমন আমরা আফটার বিফোরে অ্যানিমেশন দিতে পারি। তো আফটার বিফোরের ক্ষেত্রে একটু বিষয়টা ভিন্ন। আফটারের ক্ষেত্রে বিফোরের ক্ষেত্রে সেমই কাজ, জাস্ট আমাদের প্যারেন্টটাকে আগে থেকেই ডিক্লেয়ার করে রাখতে হয় পজিশন রিলেটিভ। তার মানে প্যারেন্ট হচ্ছে আমার অ্যাঙ্কর ট্যাগটা, এ ট্যাগটা, এই এ ট্যাগটার মধ্যে গিয়ে আমাদেরকে আফটার ইউজ করতে হবে। তার মানে এখানে ডাবল কোলন ইউজ করব আমরা। আমরা হভারের ক্ষেত্রে সিঙ্গেল কোলন ইউজ করি, আর ডাবল কোলনের ক্ষেত্রে আফটারের ক্ষেত্রে বা বিফোরের ক্ষেত্রে ডাবল কোলন ইউজ করি। এবং এই জায়গাটার মধ্যে এসে আমরা এখানে এটাকে বলবো হচ্ছে পজিশন অ্যাবসলিউট, এবং এটা কোন পজিশনে থাকবে? এটা থাকবে হচ্ছে বটমের 0-তে, এবং এটা থাকবে হচ্ছে লেফটের একদম 0-তে। ঠিক আছে? এবং এটার উইথ কতটুকু হবে? আমরা বললাম এটার উইথ হবে তোমার 100%। আমরা এটার হাইট কতটুকু চাই? হাইট চাই হচ্ছে আমি 2 পিক্সেল। এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? আর ব্যাকগ্রাউন্ড কালার বললাম আমি হচ্ছে এইটা। এবং লাস্টে গিয়ে বলতে হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ এটার ভিতরে যদি আপনি কোনো কিছু দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন, অন্যথায় ডাবল কোটেশনের ভিতরে এটাকে ফাঁকা রাখতে পারেন। আচ্ছা, এতটুকু দিয়ে যদি আমরা আসলে রিলোড দেই তাহলে দেখতে পারবো ওই যে ওই জায়গাটার মধ্যে আমাদের একটা আফটার কিন্তু চলে আসছে। এখন এই আফটারটাকে চাইলে আমরা একটু নিচে নামায় আনতে পারি। যেমন এই যে বটমটা আছে, বটমটা থেকে যদি আমরা -20 পিক্সেল বটম করি তাহলে সেটা দেখেন নিচে চলে আসছে। এখন এটা তো আমরা এই পজিশনে রাখতে চাই না, আমরা এটার উইডথটাকে করে দিব হচ্ছে 0%, বা উইডথটাকে বললাম হচ্ছে 0, এবং অবশ্যই এই জায়গাটা একটা ট্রানজিশন দিব সাপোজ 0.2 সেকেন্ড। এবং কখন আমাদের এই জিনিসটা আসবে? দেখুন আমি যখন এটাকে উইডথটাকে 0 করে দিচ্ছি তখন কিন্তু সেটা নাই, গায়েব হয়ে গেছে বা হাইড হয়ে গেছে। এটা আসলে কখন আসবে? যখন আমি অ্যাঙ্করটাকে হভার করব তখন আবার আফটারটা আসবে। তার মানে এখানে সেম এই কাজটা হবে। যখন আমি অ্যাঙ্করটাকে হভার করতেছি তখন ডাবল কলম দিয়ে বলতে হবে হচ্ছে আফটার, এবং আফটার যেটাকে আমি উইথ 0 করছিলাম সেটা হবে হচ্ছে 100%। এখানে যেটাকে উইথটাকে 0 করছিলাম সেটা হবে হচ্ছে 100%। রিলোড দেন, হভার করেন, এই যে দেখেন খুব সুন্দরভাবে আসতেছে, খুব সুন্দরভাবে কাজ করতেছে। এখন এটা আসলে যদি আপনি চান হচ্ছে লেফট থেকে আসতেছে, আপনি রাইট চান, তাহলে লেফটের 0-র জায়গায় রাইটের 0 বলে দিবেন। ওই দেখেন রাইট থেকে আসতেছে। এইটা হচ্ছে আফটার, এবং একটা কন্টেন্টের মধ্যে আফটার এবং বিফোর সর্বোচ্চ 2বার ইউজ করা যায় বা অনেকবার ইউজ করা যায়, আপনার সিস্টেম করে আসলে ইউজ করা যায়। তো এই ক্ষেত্রে আমি জাস্ট এই জিনিসটাকে কপি করব, কপি করার পরে এখানে যে আফটার লিখছিলাম জাস্ট এখানে লিখে দেবো হচ্ছে বিফোর, এবং এখানে যে আফটার লিখছিলাম এখানে লিখে দেবো হচ্ছে বিফোর। সো আফটার আর বিফোরের পজিশন কিন্তু সেম হয়ে গেছে। দেখেন এই যে আফটার যে জায়গায় আসছে বিফোরে কিন্তু সেম একই জায়গায় আসছে, বাট আমরা আসলে এটার পজিশনটাকে চেঞ্জ করতে চাই। কিভাবে চেঞ্জ করতে চাই? চেঞ্জ করতে চাই বলতে আমরা এটাকে বিফোর যেটা আছে সেই বিফোরটাই রাইট 0 আছে, আচ্ছা ওইটা আমি লেফটের 0 করি, দেখতে সুন্দর লাগবে, লেফটের 0 থাকুক। এইটাকেও লেফটের 0-তে রাখবো, বাট এটার উইথ হবে হচ্ছে 90%। হ্যাঁ, আমি এটাকে 100% চাই না, 90% করে দিলাম। আর এটাকে বটম থেকে 20 পিক্সেলের জায়গায় আমি বললাম হচ্ছে 24 পিক্সেল, তার মানে আরো একটু নিচে নামবে। রিলোড দেই, ওই যে দেখেন খুব সুন্দর একটা জিনিস আসছে, তাই না? উপরে আসতেছে হচ্ছে আমার আফটারটা, নিচে আসতেছে হচ্ছে আমার বিফোরটা। আপনি যদি এখান থেকে আরো বেশি চান 26 পিক্সেল, এই তো খুব সুন্দর আসছে। মানে আফটার এবং বিফোর দুটা জিনিসই কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারতেছি। এই জিনিসগুলো আসলে খুবই সুন্দর। আসলে কি বলবো, আমরা এখানে ট্রানজিশন টাইমটা একটু যদি বাড়ায় দেই 0.5 সেকেন্ড তাহলে দেখবো আগে উপরেরটা আসতেছে পর নিচেরটা আসতেছে। দেখেন উপরটা আগে যাইতেছে তারপর নিচেরটা যাইতেছে। এভাবে আসলে কন্ট্রোল করা যায়, বা অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এভাবে করা যায়। আচ্ছা, এইখান থেকে অনেক কিছু আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ফেলে দিব, কারণ আমরা যেহেতু এখান থেকে হচ্ছে ইউজ করবো ড্রপ ডাউন মেনু কি করে তৈরি করতে হয় সেটা শিখবো। সেক্ষেত্রে হয়তো বা আফটার বিফোরটা আমি রাখবো না, আমি আপনাদেরকে শিখাবো হচ্ছে কিভাবে ড্রপ ডাউন মেনু তৈরি করতে হয়।